ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই আপনারা এজেন্সি যাচাই বাছাই করে নেবেন যে এজেন্সি কি জেনুইন এজেন্সি না ফ্রড এজেন্সি। আপনারা আমার ইমিডিয়েট যে ভিডিওটা ছাড়ছি আমি দুদিন আগে, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা, কি প্রতারণা করছে এজেন্সি। তো একটু সতর্ক থাকবেন। রাশিয়াতে ফাইল জমা দেওয়ার আগে একবার টাকা পয়সা লেনদেন করে ফেললে তো ওই টাকাগুলো আর অ্যাকচুয়ালি পরের হাতে চলে গেলে তো ওইগুলো আর ফেরত আসে না। তাই একটু সতর্কতার সাথে এজেন্সি যাচাই বাছাই করে তারপরেই আর কি ফাইল জমা দেন। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। বর্তমানে রাশিয়াতে কোন জাতীয় কাজের চাহিদা বেশি এবং কোন কাজের ভিসা হচ্ছে, বেতন কেমন এবং আদৌ কি ভিসা হচ্ছে রাশিয়াতে, নাকি সবগুলোই এজেন্সির প্রচার প্রচারণা, এই জাতীয় কোশ্চেনগুলো আপনাদের মনের ভিতর ঘুরপাক খায়। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন জাতীয় কাজের জন্য ফাইল জমা দেবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হ্যাঁ, বর্তমানে রাশিয়াতে ভিসা হচ্ছে এবং ভালোই হচ্ছে বর্তমানে ভিসা যদি সঠিক এজেন্সি ধরতে পারেন। তো রাশিয়াতে আপনারা ফাইল জমা দিতে পারেন কোন কোন সেক্টরগুলোতে। প্রথমেই বলি কনস্ট্রাকশন সাইটের কথা। হ্যাঁ, বর্তমানে কনস্ট্রাকশন সাইটে ভিসা হচ্ছে, ভালোই হচ্ছে। তো আপনাদের যদি কাজ জানা থাকে তাহলে আপনারা কনস্ট্রাকশন সাইটে আসতে পারেন, কাজ না জানা থাকলেও আসতে পারেন। কাজ জানা থাকলে একটু বেতন বেশি পাবেন দক্ষ শ্রমিক হিসাবে। এই যেমন ধরুন ওয়েল্ডিংয়ের চাহিদা আছে রাশিয়াতে ভালো। তারপর আপনার স্টিল ফিক্সারের আছে, শাটারিং, কার্পেন্টার, এই জাতীয় কাজগুলোর কিন্তু রাশিয়াতে ব্যাপক চাহিদা। আপনারা এই জাতীয় কাজে আসতে পারেন, যদিও কষ্ট একটু বেশি কিন্তু এখানে আপনাদের ইনকামটাও বেশি হবে। এই জাতীয় কাজগুলোতে আপনারা আসতে পারেন। আর এই জাতীয় কাজে কিন্তু বেতনও বেশি। মোটামুটিভাবে আপনি যদি অদক্ষ শ্রমিক হন কনস্ট্রাকশন সাইটে, তাহলে আপনি $600 থেকে $700 বেতন পেতে পারেন। তবে আমার কথা হচ্ছে আপনি $600 ধরে রাখুন যে $600 বেতন পাবেন। আর যদি ওয়েল্ডার, স্টিল ফিক্সার, শাটারিং, কার্পেন্টার এই জাতীয় যদি দক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনার বেতন হতে পারে মোটামুটি 700 থেকে শুরু, 700-800 এরকম বেতন হতে পারে। তো আমি বলবো যারা একটু কষ্ট সহ্য করতে পারেন তাহলে আপনারা কনস্ট্রাকশন সাইটে আসুন। কনস্ট্রাকশন যারা একটু কষ্ট কম করবেন, যে একটু আরামায়েশে থাকেন দেশে, তারা ফ্যাক্টরি কাজে আসতে পারেন। যেমন এখানে ফ্যাক্টরি কাজের চাহিদা আছে, আপনার ফুড প্যাকেজিং আছে, মাশরুম প্যাকেজিং আছে, তারপর গার্মেন্টস আছে। এই জাতীয় কাজগুলোতে চাহিদা ভালো। আপনারা এই জাতীয় কাজের জন্য চেষ্টা করতে পারেন রাশিয়াতে। আর এই জাতীয় কাজের বেতনও কিন্তু মোটামুটি খারাপ না। আপনার $450-500 এরকম আপনি বেতন পেতে পারেন এই ফ্যাক্টরি কাজগুলোতে। এবার ফ্যাক্টরি কাজগুলোতে কিন্তু আপনার এই কনস্ট্রাকশন সাইটের মতো অতটা কষ্ট হবে না। আপনি রুমের ভিতর হিটার থাকবে, ওখানে কাজ করতে পারবেন, এমনকি টি শার্ট পরেও আপনি কাজ করতে পারবেন, আপনার কোনো চাপ নাই। আপনারা এজেন্সির কাছ থেকে জানতে চাইবেন যে আপনাদের কোম্পানি কোথায় অবস্থিত রাশিয়াতে, তাহলে আপনারা সেই এরিয়া সম্বন্ধে একটা গুগল থেকে একটা ধারণা নিতে পারবেন যে ওখানে তাপমাত্রা কেমন। এই সব ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন। ম্যাক্সিমাম দেখি আপনারা অনেকেই কোম্পানি কোথায় এইগুলো আপনারা বলতে পারেন না। আমাকে SMS করেন, আমি অনেককে জিজ্ঞাসা করি আপনাদের কোম্পানি কোন শহরে, আপনারা বলতে পারেন না। আবার অনেকেই বলেন যে আমার ফুড প্যাকেজিংয়ে না হলে আমাকে সুপার শপে দেবে, এই দুটোর যে কোনো একটা। ভাই ভিসা তো আপনার এক্সাক্ট মানে একটাই হবে, তো দুটো কোম্পানির নাম বলে তারা, এগুলো একটু খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত সময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।